ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ইসহাক মিয়া গ্রাম্য সালিশ বৈঠকে সভাপতির দায়িত্ব নিয়ে বিবাদী পক্ষের আমানতি ৬.৫ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সালিশ সভাপতির দুইজন সহযোগী শেখ নাসির উদ্দিন ও শেখ মুসলিম উদ্দিন মিলে প্রতিপক্ষের বিরোধ মীমাংসার অজুহাতে সম্প্রতি আরও ১২ লাখ টাকা দাবি করে আসছে বলে অভিযোগ। জানা যায়, মাত্র কয়েক মাস আগে সালিশ বৈঠকে ওই সভাপতি দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য বিবাদী পক্ষের ১৩.৫ লাখ টাকা নেয় এবং সব টাকা নিজের কাছে আমানত রাখার পর সবার অজান্তে বাদী পক্ষকে দিয়েছে মাত্র ৭ লাখ টাকা। ফলে ঘটনার কয়েক মাস পরে বাদী পক্ষ বাকি টাকা আদায়ের জন্য বিবাদীর নামে পুনরায় মামলা করে। এতে ভুক্তভোগী বিবাদী পক্ষ দ্বিতীয় দফায় অর্থদণ্ডের শিকার হয়ে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমার নাম আলমগীর। আমার ছেলের বিদেশ চাষাবাদ একটা ঝামেলা করি স্বর্ণ নিয়ে ঝামেলা করলে আমরা এলাকার আমার এক চাচতো ভাই মুসলিম আর নুরুর কাছে যাই। চরভদ্রাসন থানার সভাপতি চরভদ্রাসনের ওনার কাছে নিয়ে যায়। চরভদ্রাসনের সমাধান দেওয়ার জন্য ১০.৫ লক্ষ টাকা আমার কাছে দাবি করে যে ১০.৫ লাখ টাকা দিলে আমি সমাধান করে দেবো। আমরা তো টাকাটা হলো একদিন আগে দিতে হবে সালিশের। আমরা একদিন আগে এই টাকাটা জমা দিই। দেওয়ার পরে সালিশে বৈশাখ তারা আরো ১.৫ লক্ষ টাকা দাবি করে, ১২ লাখ টাকা মোট দাবি করে। পরবর্তীতে আমরা জানতে পারি যে টাকা দিচ্ছে ৭ লাখ। এরপরে আমরা ছেলে বিদেশ যাওয়ার পর আমার ছেলের নামে এলো, ওই পার্টি এটা মামলা করে। মামলা করার পরে আমরা থানায় অভিযোগ করি। অভিযোগ করার পরে আমরা এই পর্যায়ে বর্তমানে আছি। এখন তো সালিশের কোনো বিচার আচার আমরা পাইনি।